আচ্ছা, তাহলে আমি পুরোটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আর এখন একদম জিরো থেকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমার কাজ হচ্ছে আমি এখানে একটা শার্ক প্লেস করব। তাহলে আমার শার্কের একটা কি লাগবে, হয় একটা ভেক্টর লাগবে, না হয় একটা শেপ লাগবে। তো আমার ভেক্টর আছে, আমি এখানে একটা ভেক্টর নিছি ফ্লিপিক থেকে। এই ভেক্টরটা আমি জাস্ট এখান থেকে কি করব, আমি এখান থেকে ভেক্টরটা ধরে আমার এই ফাইলে এনে এখানে এনে ছেড়ে দিছি, ঠিক আছে। এরপর এটাকে আমি এখানে রাখলাম। এটাকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম চিকন থেকে, নেওয়ার পরে এটাকে আমি মাথায় দিলাম, অল্টার দিয়ে এখানে দিলাম, অল্টার দিয়ে এখানে, অল্টার দিয়ে এখানে, বাকিটা আমার এখানে থাকবে। হ্যাঁ, এরপর পুরোটা আমি ধরবো শেপ বিল্ডার, অল্টার দিয়ে আমি একটা একটা কাটবো, ঠিক আছে। একটু জুম করে নিতে পারেন। ঠিক আছে, ব্যাস। এরপর আমি কি লিখবো, টেক্সটটা লিখবো, ঠিক আছে। আমি এখানে লিখলাম শার্ক। লেখার পরে যেহেতু আমার প্রত্যেকটা শেপের সাথে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা টেক্সট যাবে, তাহলে শেপগুলো টেক্সটটাকে আলাদা আলাদা করতে হবে। তাহলে আমরা কিভাবে আলাদা করি, টেক্সট কিভাবে আলাদা করি, আনগ্রুপ কিভাবে করবেন। এখন কি এটা আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপ অপশন আছে। আগে তো ক্রিয়েট আউটলাইন করতে হবে, তারপর আপনি আনগ্রুপ করবেন। সেটা ভাবে করতে পারেন, অথবা ধরে অবজেক্ট থেকে আপনি এক্সপান্ড করতে পারেন, কি এক্সপান্ড করতে পারেন। এক্সপান্ড করে ওকে দেওয়ার পরে তাও আপনাকে সেম ভাবে আনগ্রুপ করতে হবে। অর্থাৎ আপনি এক্সপান্ড করে আনগ্রুপ করতে পারেন, আউটলাইন করে আনগ্রুপ করতে পারেন। অর্থাৎ এক্সপান্ড বা আনগ্রুপ করা মানে এটাকে আপনি টেক্সট থেকে শেপে পরিণত করা। এখন আমি একটা করে এস ধরবো, একটা করে শেপ ধরবো, অল্টার কন্ট্রোল সি দিব, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, উপরে নাই। আমার যে অবজেক্টটা করবো সেটা কোথায় থাকতে হবে, উপরে থাকতে। তা আমি পুরোটা ধরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসবো, ঠিক আছে। এরপর আমি এভাবে ধরে একটা একটা অল্টার কন্ট্রোল সি। আরেকটা সিস্টেম আছে কিন্তু, আরেকটা সিস্টেম আছে কিন্তু এভাবে একটা একটা না করে সবগুলা টেক্সট একসাথে কিন্তু করে ফেলা যাবে। সেটা সেটা পরে দেখাবো, আগে এটা করেন। হ্যাঁ, তাহলে শার্ক হয়ে গেল না, ব্যাস। এটা একটু করেন। আপনি শার্ক করেন, ক্যাট করেন, বিলাই করেন, আপনার ইচ্ছা, সিস্টেম এটাই করতে হবে।